বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ বসে আছেন বারান্দায়, হাতে পুরনো একটা ছবি। ছোটবেলায় ছেলেটাকে স্কুলের পোশাকে হেসে দাঁড়িয়ে আছে, চোখে জল এসে ভেসে ওঠে স্মৃতি। মনে পড়ে কত যত্নে মানুষ করেছিলেন, কত সতর্কতায় আগলে রেখেছিলেন পৃথিবীর কাঁটা থেকে। কিন্তু আজ সেই ছেলেটাই আর পাশে নেই। প্রশ্ন জাগে, শুধুই কি ছেলেটাই দোষী? আমরা প্রায়ই বলি এই প্রজন্মের ছেলেমেয়েরা কত অকৃতজ্ঞ, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিশ্চিন্তে থাকে। কিন্তু কখনো ভেবেছেন তারা এমন হলো কিভাবে? একটা শিশু তো জন্ম থেকেই ভালোবাসা নিয়ে জন্মায়, সহানুভূতি নিয়ে জন্মায়। তারপর ধীরে ধীরে আমরা নিজেরাই তার সেই মানবিকতাটা মুছে ফেলি। যখন বলি টিফিন অন্যকে দিবি না, নিজে খাস, খাতা কাউকে ধার দিবি না, বন্ধুর মা জিজ্ঞেস করে কার কাছে পড়িস, কিচ্ছু বলবি না, মিথ্যে বলবি, তখন আমরা বুঝে না বুঝে ওদের শেখাচ্ছি দেয়া মানেই ক্ষতি, ভাগ করা মানেই বোকামি। সন্তানের মঙ্গলের কথা ভেবেই এসব বলা হয়, কিন্তু এর মধ্যে ঢুকে থাকে স্বার্থপরতার বীজ। ছোট থেকেই ওরা শেখে নিজেকে বাঁচাও, নিজেরটার আগে ভাবো। ফলাফল বড় হয়ে যখন দেখে বাবা মা অসুস্থ, নির্ভরশীল, তখন সেই শৈশবের কথাগুলোই মাথায় বাজে। নিজেকে আগে দেখো। আর তখনই শুরু হয় দূরত্ব, অজুহাত আর শেষমেশ বৃদ্ধাশ্রম। তাহলে দোষ টাকার? শুধু ছেলের নয়, দোষ আমাদের সমাজের, আমাদের মানসিকতার। আমরা সন্তানের কাছে মানুষ চাই না, চাই বুদ্ধিমান মেশিন। ভালো নম্বর, চাকরি, বেতন, এই তিনটেকেই সফলতার মানদণ্ড বানিয়ে ফেলেছি। অথচ ওদের শেখায়নি মানুষ হওয়াটাই আসল সাফল্য। বৃদ্ধাশ্রম মানেই পরিত্যাগ নয়, কখনো কখনো প্রয়োজনে সেখানে থাকাটাও দরকার হতে পারে। কিন্তু প্রশ্নটা থাকে, সেই প্রয়োজনটা কেন এত নিঃসঙ্গ, কেন এত আত্মিক দূরত্বে ভরা? উত্তরটা লুকিয়ে আছে শৈশবে শেখানো সেই ছোট ছোট কথাগুলোর ভিতরেই। তাই এখনো সময় আছে, সন্তানের মনে ভালোবাসা, সহানুভূতি, মমতা রোপণ করুন। তাকে শেখান ভাগ করতে, সাহায্য করতে, মিথ্যে কথা না বলতে, সম্পর্ককে মূল্য দিতে। ও বুঝুক মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন। তখন একদিন বৃদ্ধাশ্রমের ঘরে কোনো মা হয়তো একই পুরনো ছবি হাতে নিয়ে হাসবেন, এই ভেবে যে তার ছেলেটা এখন সেই ছোটবেলার মতোই মানবিক আর আপন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবেন।